নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর দেখো, সকাল সকাল উঠে আমি আর কাজের মেয়ে মিলে বেলকনিটা পরিষ্কার করে নিলাম। কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে একদম পুরো নোংরা হয়ে গেছিলো। বৃষ্টির জলে পাতাতে পরিষ্কার করতে পারিনি, তার জন্য আজকে পরিষ্কার করে নিলাম। আর দেখো, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। দেখো, আমার কুমড়ো গাছ হয়েছে। এখানে একটা আনারস এনেছিল, সেই আনারসের ডগাটা আমি লাগিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি সকাল থেকে একাই থাকি, কেননা ওর বাপি ঘুমিয়ে উঠে 8:30 মুখ টুখ ধুয়ে ব্যায়াম করে, টিভি দেখে, আর আমি আমার নিজের মনে কাজ করতে থাকি। তো ওর বাপি চা খেয়ে চান টান করে দোকান চলে যায়। তারপর আমি আমার আস্তে আস্তে পুজো করে রান্না করি। আর দেখো, আমার এটা হচ্ছে পাতার বাহার গাছ। এটা আমার নিয়ে দিয়েছিল, আগে গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো। এখানে একটা ছোট্ট গোলাপ গাছ হয়েছে, ডাল দিতে দিয়েছিলাম, সেটাই হয়ে গেছে। আর আমার লঙ্কা গাছ হয়েছে, দেখো লঙ্কা গাছটা হবে কিনা জানি না, ফুল এসেছে। আর এইখানটা পরিষ্কার করতে রইল, এইখানটা দেখতে পাচ্ছ, এগুলো সব ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। ছাদে নিয়ে গিয়ে দেখাই ছাদটাও কেমন পরিষ্কার করলাম। দেখো বন্ধুরা, ছাদটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই গাছটা দেখছো, এটা আমি কিছুদিন আগে পুনিং করে দিয়েছিলাম। দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, শিউলি ফুলের গাছটা। এবার ফুল ফুটবে, শরৎকালে এই শিউলি ফুল। এই গাছগুলো যদি ঠিক টাইমে পুনিং করা হয়, তাহলে খুব সুন্দর কচি কচি পাতা বেরোয়। দেখো আমার গাছগুলোতেও তাই হয়েছে, কি সুন্দর না? চলো নিচে যে তালটা ফুটিনি, তালটা ফুটি রাখতে হচ্ছে, না নষ্ট হয়ে যাবে, ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায়। আর তালটা ফুটিয়ে আমি এবারে স্নান টান করে ঠাকুর ঘরে উঠবো। চলে এসেছি ঠাকুর ঘরে। ছোটো গোপালকে স্নান করিয়ে এবার বড় গোপালকে স্নান করাচ্ছি। তোমাদেরকে সবটাই দেখানো সম্ভব হয় না, ওই জন্য আমি দেখাতে পারি না। আর আজকে লক্ষ্মী পুজো আছে, সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে, জামা প্যান্ট পরিয়ে, বিছানার চাদর বদলিয়ে, তারপর দেখো গোপাল ঠাকুরকে সাজিয়ে কুজিয়ে বসিয়ে দিয়েছি। আর তারপর করে নেবো লক্ষ্মী পূজা। দেখতে থাকো তোমরা, তোমাদের ভালো লাগবে। দেখো, গোপালকেও আমি সেবা দিয়ে দিয়েছি, এদিকে শিব ঠাকুরকে জল ঢেলেছি। আজকে আমি বাড়িতেই পুজো করি। আর দেখো বন্ধুরা, আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে। চলো এবার লক্ষ্মীর পাঁচালি পরবো, নিয়ে নিচে যাবো। নিচে চলে এসেছি, আমার ছেলে দেখছি ধোসা নিয়ে চলে এসেছে। বলছে, মা তোমাকে রান্না করতে হবে না, আমি নিরামিষ ধোসা নিয়ে এসেছি। দেখো, পনির ধোসা, আমারটা হচ্ছে পনির ধোসা, ওদের প্লেন ধোসা এনেছে। আর এই যে এই মিষ্টিটা হচ্ছে 2 in 1। তোমরা যদি কেউ খেতে চাও, আমাদের দোকানে চলে আসবে, আমাদের মিষ্টির দোকানে তোমরা চলে আসবে, এই মিষ্টিটা পাবে। আরও অনেক রকম মিষ্টি পাবে। দেখো বন্ধুরা, আমার রাতের ঘুগনি হয়ে গেল, রাত্রেবেলায় রুটিটা করব। চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে সন্ধ্যা দিতে যাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে পরের